সামনে দেখো কত ময়ূর দেখো। তো এই রাস্তাটা প্রচুর অন্ধকার, মানে একটু আলো নেই, শুধু একটা টোল গেট আছে বলে তাই একটু আলো। এইটা হচ্ছে পুরাতন ব্রিজটা যেটা ফোল্ড হয়ে যায়, আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছি ইউ শেপের, ওটা নতুন ব্রিজ হয়েছে সবে, ওটা লিফটের মতন ওপর দিকে উঠে যায়, কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা ট্রেন করব। তো প্রায় ঘড়িতে বাজে এখন 11টা। তো আমরা এখন হোটেল আন্না মালাই থেকে বেরিয়ে পড়ছি। তো চলো, গাড়ি মোটামুটি ওইদিকে সুমনদার গাড়ি রেডি, অঙ্কনদার গাড়ি লোড হয়ে গেছে, আমারও গাড়ি প্রায় প্যাকিং, বাপিদা ওইখানে রেডি হয়ে গেছে। তো চলো আজকের তোমাদের পাম্বন ব্রিজের ওপর দিয়ে সিনিক বিউটি দেখাবো, কেন আসার সময় যেটা তোমাদের দেখাতে পারিনি। সকালবেলা ওয়েদারটা একটু মেঘলা, তো দেখা যাক বৃষ্টি বৃষ্টি হয় কি না বলতে পারছি না। তো চলো ম্যাপেতে এখন সেট করে নিই। তো আজকে আমরা চলেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন কন্যাকুমারী। তো চলো, এখান থেকে কন্যাকুমারী ডিস্টেন্স দেখাচ্ছে 307 কিলোমিটার, ঘড়িতে সময় লাগবে প্রায় 5 ঘন্টা 25 মিনিট। তো চলো আজকের জার্নিটা এখান থেকেই শুরু করা যাক। তো আজকে একটু দেরি করেই আমরা বেরিয়েছি, কেন কালকে রাত্রেবেলা শুতে শুতে রেডি করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো আজকে সকালবেলা প্রায় 8:30টার পরেই উঠেছি আমরা। তো তারপরে তো জানো ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে তারপরে ব্যাগ ট্যাগ গোছাতে অনেকটাই সময় লেগে যায়। তো সব রেডি টেডি করে তো দুদিন আমরা এই হোটেলে ছিলাম। তো মোটামুটি ওই হোটেল খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওদের ব্যবহারও ভালো। তো মোটামুটি খারাপই নয়, যথেষ্ট ভালো। তো আর একটুখানি বাকি আছে আমাদের পাম্বান ব্রিজ। ফাইনালি বন্ধুরা আমরা পাম্বান ব্রিজে চলে এসেছি। তো চলো ব্রিজে ওঠা যাক। জাস্ট এইদিকে দেখো মহাসমুদ্র, আর ঠিক বাঁ দিকেও মহাসমুদ্র। তো জাস্ট লাগছে সেই লাগছে, পুরো বোটগুলো দেখো ভাসছে, আর জলের কালার পুরো সবুজ। তো সকালবেলা এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে। তো আমরা তো রাতে সন্ধ্যেবেলা মানে একদম সন্ধ্যের মুখে ঢুকেছিলাম, যার জন্য কিছু বুঝতে পারছিলাম না। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো চলো এই দেখো জাস্ট এর ভিউটা এনজয় করি। তো দেখতেই পাচ্ছ ব্রিজটা উপরে পুরো একদম দাঁড়িয়ে আছি, আর ঠিক জলের কালারটা দেখো জাস্ট গ্রিন একদম, আর দূরের এই ভিউটাকে তোমরা ফিল করো, জাস্ট অসাধারণ লাগছে। তো চলো ওই পারটাই যাই, ওই পারটায় গিয়ে তোমাদেরকে একটু এই পারের ভিউটা দেখাই। তো এই হচ্ছে ব্রিজ, রেল ব্রিজ যেটা ফোল্ডিং হয়ে যায়, আর ওইটা হচ্ছে নতুন ব্রিজ, ওটা লিফটের মতন ওপর দিকে উঠে যায়, আর জাহাজটা গেলে তলা দিয়ে বেরিয়ে যায়। তো জাস্ট ভিউটা এনজয় করো। জাস্ট ব্রিজটা ক্রস করে এলাম। তো এই দিকে দেখো সমুদ্রের ধারে ধারে তাল গাছগুলো জাস্ট সেই লাগছে, আর এখানে গাছে করে কি বিক্রি, এগুলো কি হচ্ছে বিক্রি বুঝতে পারছি না, জাস্ট সেই লেভেলের লাগছে। দু সাইডে দেখো এইদিকেও তাল গাছ লাইন দিয়ে, আর এইদিকে পুরো লাইন দিয়ে তাল গাছ। তো উইং মিলগুলো ঘুরছে দেখো, দারুণ লাগছে। তো আসার সময় দেখেছিলাম অনেকগুলো, পেছনেও রয়েছে, এই দিকটাও রয়েছে দেখা যাচ্ছে, এইটা পুরো একদম সামনে, জাস্ট অসাধারণ। তো আসার সময় যখন চেন্নাই ঢুকছিলাম এরকম ব্লেড এরকম বড় বড় কন্টেনারে করে নিয়ে আসছিলো দেখছিলাম। তো ব্লেডগুলো দেখতে এরকম লাগছে, কিন্তু যথেষ্ট লম্বা। NH 87কে ছেড়ে দিয়ে NH 32 ধরবো, জাস্ট এই মোড় থেকে আমরা বাঁ দিকে নিয়ে নেবো। তো আগের দিন 32 দিয়ে এসে এই দিক দিয়ে ঢুকেছিলাম, তো এখন আবার এই বাঁ দিক নিয়ে নেবো, নিয়ে এই আমরা চলে এলাম 32।
এখানে বোর্ড দেখতে পেয়ে গেছে কন্যাকুমারী, সোজা এখানে লেখাই আছে। তো চলো এখন স্ট্রেট যাওয়া যাক। তো ঘড়িতে বাজে প্রায় 1:10, আর ঠিক ওয়েদারটা দেখতেই পাচ্ছ, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। আর রাস্তাটা একটু সরু মতন, কিন্তু রাস্তাটা যথেষ্ট ভালো। তো যেতে যেতে একটা মন্দির দেখতে পাচ্ছি সামনে। এখানের মন্দির প্রত্যেকটা একই রকম স্টাইল, দেখতে খুব সুন্দর লাগে। আরম্ভ হয়ে গেছে বৃষ্টি। এখন এখানে দাঁড়িয়ে আমরা একটু রেনকোট পরে নিই, তারপরে আমাদের বেরোতে হবে। জাস্ট 5 কিলোমিটার আসিনি, তোমাদের এক্ষুনি বলছিলাম না যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই কারণেই। তো চলো রেনকোটটা আগে পরে নিই। আর ঠিক রাস্তার কন্ডিশন এত সুন্দর। তো এরম যদি ওয়েদার থাকে গাড়ি চালাতে কার না ভালো লাগে বলো? এরম ওয়েদার থাকলে যদি বৃষ্টি না হয় তাহলেই চলবে, এরম ওয়েদার থাকবে আর গাড়ি চালাতে খুবই দারুণ লাগবে। তো এখনও 220 কিলোমিটার বাকি আছে, সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিট। রাস্তায় যেতে যেতে দেখো এখানে দেখতে পাচ্ছ সামনে ময়ূর ঘোরাঘুরি করছে, আর সেই আমার আঙুলের সঙ্গে দেখো লাইন দিয়ে ময়ূর কতগুলো আছে, 1 2 3 4 5, 5টা ওইদিকে, একটা 6টা 7টা, মানে দূর দূর খালি ময়ূরই দেখতে পাচ্ছি। এইটা পুরো সামনে আছে, দেখতে জাস্ট দারুণ লাগছে। এই আছে পুরো তালের বাগান, একদম ভর্তি তাল গাছ এইখানটায়। এইদিকে দেখো পুরো তালের বাগান, তাল বাগান পুরো। তো কালকেরে তেল ভরিয়েছিলাম 1000 টাকার মতন। তো তেল ভরি হয়নি, কেননা এখনও পর্যন্ত আমার কাঁটা দেখো ফুল আছে। তো এই যে স্পিড মেনটেন করে চালাচ্ছি, এতে আমার তেল অনেকটা সেভ হচ্ছে। তো রাস্তায় যেতে যেতে দেখতেই পাচ্ছ সামনে কত সুন্দর উইন্ডমিল। সেই দূরেও আছে প্রচুর, অনেকগুলো রয়েছে। এইটা ঘুরছে আর ওইগুলো ঘুরছে না। তো জাস্ট হেভি লাগছে। আর ওয়েদার পুরো ঠান্ডা, মানে বৃষ্টি হয়েছে নাকি সামনের দিকে জানে। দেখতেই পাচ্ছ 1 2 3 4 5 6টা, অনেকগুলো রয়েছে। দূরে হালকা কুয়াশা টাইপের হয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে না, সামনেরটাই দেখতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে তামিলনাড়ুর সব থেকে বড় তাল বাগান। দেখতে পাচ্ছ 2 সাইডে তাল গাছ, এই সাইডে তাল গাছ। আর অঙ্কনদা এখানে দাঁড়িয়েছিল, তাই অঙ্কনদা দাঁড়ানোর পরে দেখি আমি দাঁড়াই একটুখানি। জাস্ট বিউটিটা এনজয় করো তোমরা খালি। আর পুরো লাল মাটি, কিন্তু একদম পুরো লাল মাটি, সামনেই দেখতে পাচ্ছ লাল মাটি। তো চলো, সামনে এত সুন্দর রাস্তা, আর তার সাথে যদি এরম বিউটি থাকে, তো রাইড করতে কার না মজা লাগবে। তো দেখো সামনে জাস্ট পুরো সাদা পুরো পাহাড়ে ভর্তি, দেখতেই পাচ্ছ তোমরা কত লবণ। সব এগুলো লবণ তৈরি হয় এখানে, দেখতে পাচ্ছি। আর দূর সব পুরো নুনের পুরো পাহাড় একদম। এই যে ঢাকা দেওয়া আছে, এগুলোও লবণ আছে। NH 32কে ছেড়ে দিয়ে আমরা NH 38-এ ধরে নিলাম। আর রাস্তা এই দিকটা আরোই চওড়া। তো ওইদিকে সিঙ্গেল লেন পাচ্ছিলাম, এইদিকে ডবল লেন, দেখতেই পাচ্ছ। আর রাস্তার কন্ডিশন অসাধারণ। দেখো খালি কত বড়, আমরা বলছিলাম না এক্ষুনি যে একটা ব্লেড কত লম্বা, সেই লেভেলের লম্বাই দেখো সেই লেভেলের লম্বা। জাস্ট মানে বুঝতে পারছো, আমরা যেটা ভিডিওতে দেখছি না, তোমরা দেখছো যে অত বড় পাখা ঘুরছে, আর পাখার ব্লেডের সাইজ দেখো খালি। তো চলো, চা চলে এসছে। চা এটা হচ্ছে জলজিরা দিয়ে চা, চিনি, জলজিরা চা, মানে টক চা, ভালোই টক। তো চা এরম খেয়ে এনার্জি আরো আমাদের এসে যাবে। তো রাইডটাকে কন্টিনিউ করা যাবে। এদিকে দূর দেখছি পুরো ফাঁকা মাঠ, দেখতে পাচ্ছ পুরো দূর ফাঁকা মাঠ। এরা মাঠেতেই দেখতে পাচ্ছি কত ময়ূর আছে। তো এখন হয়তো এখানটা দেখতে পাচ্ছি না। তো এই দিকে দেখো পুরো ফাঁকা, ধুধু করছে মাঠ। আর রাস্তার ঠিক কন্ডিশন এরকম। তো দেখতে পাচ্ছ তেলের কাঁটা আমার 2টো সবে কমেছে। আমি কালকে তেল ভরেছিলাম, তো মোটামুটি স্পিড মেনটেন করে যাচ্ছি বলে মাইলেজটা আমার ভালোই দিচ্ছে। আর ঠিক দূরে আমরা পাহাড়ের একটা রেঞ্জ দেখতে পেয়েছি। তো
প্রায় আমরা পাহাড় দেখতে দেখতে এসেছি। তো দুদিন হলো আমরা পাহাড় সেরকমভাবে দেখতে পাইনি। তো দূরে আমরা পাহাড়ে একটা রেঞ্জ দেখতে পেয়েছি, আর পুরো মেঘলা আকাশ পুরো। দেখো কত সামনে থেকে দেখছি, দেখো কত ময়ূর দেখো। তো জাস্ট হাইওয়ের ধারে দাঁড়ালাম, দাঁড়াতে দেখছি এরকম একদম সামনে দেখো কত ময়ূর দেখো। তো তোমাদের এক্ষুনি বলছিলাম যে কত যেখানেই ফাঁকা মাঠ দেখছি ময়ূর ভর্তি দেখো। তো সেই লাগছে দেখো বন্ধুরা, জাস্ট অসাধারণ। পাহাড়টা দেখেছো জাস্ট। আর এখন ঘুরতে বাজে 5:45, হালকা হালকা অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো এখানে একটা উইং মিলের কোনো প্রজেক্ট হবে, যার জন্য সব মেটেরিয়ালস এনেছে দেখতেই পাচ্ছি সামনেতে। দেখো বড় বড় ব্লেডগুলো সব ওখানে পড়ে আছে। তো তোমাদের একটু আগে দেখালাম একটা ব্লেডের সাইজ কি দেখো, এখানে ময়ূরী দেখো সামনেই, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। তো এরকম বিউটি এনজয় করতে করতে রাইড করার মজাটাই আলাদা। তো আজকে জার্নিটা আমাদের খুবই কম কিলোমিটার, যার জন্য আমরা রিল্যাক্সভাবে যাচ্ছি। আর সামনে পাহাড়টা দেখো। বন্ধুরা, তোমাদের কলকাতা টু কন্যাকুমারী সিরিজগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কি আবার আমাদের লেফট নিতে হবে। তো এখন NH 138-এ আছি। তো এখন আমাদের এই 138টাকে ছেড়ে দিয়ে বাঁ দিকে ঢুকতে হবে। জানি না এইটা 138 নাকি। এই ফ্লাইওভারের পাশ দিয়ে আমরা এখন সার্ভিস লেনটা ধরে যাচ্ছি। তো এখন সোজা গিয়ে আমাদের মেন হাইওয়েতে উঠতে হবে। তো আমি সোজা এখান থেকে পাহাড়ের রেঞ্জ দেখতেই পেয়ে গেছি। তো চলো সামনে গিয়ে দেখি আরও কি ভিউ আসছে। তো প্রায় অন্ধকার হয়েই এসছে। তো 6টা বেজে 6 মিনিট হয়ে গেছে এখন ওই টাইম। তো এই টাইমটা এমনিই অন্ধকার হয়ে যায়। তো বন্ধুরা, এখন চেন্নাই ভিল্লুপুরাম রোডে আমরা উঠে পড়েছি। তো এখান থেকে এখনও 42 কিলোমিটার কন্টিনিউ দেখাচ্ছে। ঠিক সন্ধ্যের মুখটার ভিউটা দেখে নাও, জাস্ট অসাধারণ। আর রাস্তার কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না। আর সামনে আবার একটা পাহাড়ের রেঞ্জ আমরা দেখতে পেয়ে গেছি। তো চলো, এটা একটা সিটি ছিল, জানি না সিটিটার নাম কি। পুরো সিটিটাকে বাইপাস করে আমরা বেরিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ফাঁকা মারার সামনের খালি ভিউটা দেখে নাও। পাহাড় রাস্তাটা জাস্ট এরকম কার্ভ হয়ে এসের মতন, পুরো এস টাইপের হয়ে গেছে। তো রাস্তার কন্ডিশান নিয়ে কোনো কথা হবে না, রাস্তার কন্ডিশান খুবই সুন্দর, দারুণ। আর সাইডের দেখো গ্রিন পুরো একদম, জাস্ট অসাধারণ। তো হালকা অন্ধকার হয়ে গেছে, জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো কি না। জায়গাটা দেখো, দু সাইডে পাহাড় আর ঠিক মাঝখানটা দিয়ে আমরা যাচ্ছি। জাস্ট লাগছে দেখো, সেই লাগছে, সেই দুটো পাহাড়ের মাঝখান থেকে রাস্তা চিড়ে বেরিয়ে গেছে। তো ফাইনালি বন্ধুরা, কন্যাকুমারী 75 কিলোমিটার পর আমরা দেখতেই পেয়ে গেছি। তো চলো, আর 75 কিলোমিটার মাত্র বাকি আছে, বুঝতেই পারছো। তো আজকের জার্নিটা কীরকম। কলকাতা টু কন্যাকুমারী আমরা বাইক নিয়ে চলে এসেছি, মাত্র 75 কিলোমিটার আগে আমরা আছি। তো এই জিনিসটাই একটা আলাদা ফিল দিচ্ছে। তো অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলাম কন্যাকুমারী যাব, কন্যাকুমারী যাব। তো আজকের সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। তো টোলগেটটা ক্রস করতে এখানে কি একটা হচ্ছে, সব ধুতি ফুতি পরে দাঁড়িয়ে আছে। কোনো পুজো টুজো হচ্ছে মনে হচ্ছে এখানটা, দেখো। তো চলো, এখন আমাদের 56 কিলোমিটার বাকি আছে। তো আমরা 56 কিলোমিটার যাব না, তার আগেই আমরা কোথাও একটা পেট্রোল পাম্প দেখে স্টে করে নেব। আর আমাদের 33 কিলোমিটার বাকি আছে। তো এখানে একটা পেট্রোল পাম্প দেখা হয়েছে, দেখি এখানে আমাদের স্টে করতে দেয় কি না। তো চলো দেখা যাক। পেট্রোল পাম্পটা মোটামুটি ঝাঁ চকচকে পরিষ্কার আছে। তো যাই হোক, এখানে থাকতে আমাদের পজিশান দিয়েছে। তো এখানে যে ম্যানেজার ছিল বা এখানে স্টাফ, খুবই ভালো ব্যবহার। তো এই যে সেটটা দেখতে পাচ্ছ, এই সেটের কাছে, সেটের নিচে আমাদের ট্রেন করতে পারমিশন দিয়েছে। তো কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা ট্রেন করব। তো দেন কাল সকালবেলা আমরা বেরিয়ে যাব। তো চলো আগের লাগেজগুলো নামাই। তো বন্ধুরা, ঘড়িতে বাজে প্রায় 8:30।
আর আমরা এই পেট্রোল পাম্পে টেন্ট করে আছি। তো ওইদিকে সুমনদার বাপিদার টেন্ট ওখানে আছে, আর আমার আর রংকনদার টেন্ট এইখানে রয়েছে। তো জাস্ট টেন্টের ভেতরটা তোমাদের দেখাই। জাস্ট ব্যাগপত্র রেখে দিয়েছি, মানে এই ব্যাগপত্র সব আমরা রেডি করে রেখে দিয়েছি। এখানে আমাদের গাড়িগুলো এখানে পার্ক করা আছে, এই রংকনদার গাড়ি, এই আমার গাড়ি। তো এই ব্যাগপত্র আর নামাবো না। তার বাপিদা আমাদের জন্য খাবার আনতে গেছে, তো আমি আর সুমনদা এখানে আছি। সুমনদা যা হাত মুখ ধুলো। তো খাবার আমাদের চলে এসছে, কাজে খাবারে কি আছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে পরোটা, মানে অঙ্কনদারও পরোটা নিয়ে নিয়েছে, সঙ্গে একটা তরকারি দিয়েছে আলু দিয়ে আর কী সব দিয়ে জানি না, আর এখানে পেঁয়াজ দিয়েছে। তো চলো আজকে আর বেশি দেরি করবো না, জাস্ট কালকে তাড়াতাড়ি উঠতে হবে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো কালকে কন্যাকুমারী এক্সপ্লোর করব, তো ভিডিওর সাথে থাকবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা কিন্তু ব্লগের সাথে জুড়ে দেবো। কন্যাকুমারীর পরেও কিন্তু আমাদের আরও কিছু অ্যাডভেঞ্চারাস জার্নি আছে, সেগুলো তোমাদের পরে আবার দেখাবো। তো ভিডিওর সাথে জুড়ে থেকো, আর যদি ভিডিওগুলো ভালো থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।